আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের সামনে আমি সাইন আরো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমরা আজকে কক্সবাজার হেঁটে যাব, তা আবার কোনো যানবাহন ব্যবহার করতে পারবো না। তা আমাদের গন্তব্য শুরুর স্থান হচ্ছে আমাদের জাজিরা থানা। তো জাজিরা থানা থেকে আজকে আমরা কক্সবাজার যাবো হেঁটে। তো কক্সবাজার বলছি কেন, কারণ সমুদ্রের পার এখানে পুরো কক্সবাজারের মতন ভিউ। তো চলো আমরা এখন কক্সবাজার চলে যাবো, কিন্তু আমরা কোনো যানবাহন ব্যবহার করতে পারবো না। তো চলো এখন আমরা হেঁটে হেঁটে যাবো, আমাদের প্রায় 2 ঘন্টার মতো লাগবে। তো চলো এখন আমরা হাঁটা শুরু করি। আমরা হাঁটা শুরু করে দিয়েছি। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের জাজিরা থানা থেকে শুরু করে। আমরা কোনো গাড়ি ইউজ করতে পারবো না। চলো তো আমাদের প্রায় 2 ঘন্টার মতন লাগবে আমাদের যে কক্সবাজার, তো সেখানে যেতে। তো এখন আমরা একটু পাস থাকবো। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আমাদের কোনো গাড়ি ইউজ করা যাবে না। তো আমাদের এখানে প্রচুর গাড়ি, তো আমরা গাড়ি তুলতে পারবো না। আমার ভাই এখন আমরা আছি হচ্ছে এই আমাদের 5 মিনিট হলো আমরা হাঁটা শুরু করে এসেছি। তো প্রায় আমরা আমাদের শুরুর যে গন্তব্য, সেখানটা আমরা রওনাতে ভালো করে এসেছি। তো রাস্তা বহুত বাকি, হাঁটতে হাঁটতে মোটামুটি পা ব্যথা একটু অনুভব হচ্ছে। অবশেষে আমরা জাজিরা বাজার উপস্থিত হলাম, জাজিরা বাজার আসলাম। তো আমাদের আসতে প্রায় 7-8 মিনিট লাগলো। আমরা এখন জাজিরা বাজার থেকে জাজিরা বাজারকে আমরা ত্যাগ করবো। প্রচুর গরম, আজকে প্রচুর গরম পড়ছে। তো এখন আমরা আমাদের জমাদার মসজিদ এসেছি। আমাদের প্রায় আরো 1 ঘন্টার মতন বাকি আছে হাঁটার। আমরা একটা সহজ শর্টকাট রাস্তা নিয়েছি, যে আমরা শর্টকাট রাস্তা দিয়ে আমরা যাব। তো সেখান থেকে গেলে আমাদের প্রায় আধা ঘন্টার মতো বেঁচে যাবে। তো হ্যাঁ, আরেকটা ভিডিওতে আরেকটা জায়গায় আমরা যাব, সেটা হচ্ছে মির্জা হযরত আলী স্কুলের ভেতরে আমরা যাব। স্কুলের ভেতরে মাঠ সময় দিয়ে আমরা আবারও ব্যাক আমাদের গন্তব্যে রওনা দিব। তো আমি যেতে যেতে আমার 2টা সাবস্ক্রাইবার, তো তারা আমার সাথে দেখা করতে আসছে, তার জন্য আমি অত্যন্ত ভালোবাসা প্রকাশ করছি, তাদের জন্য ধন্যবাদ। তো এমন 2-1টা সাবস্ক্রাইবার সাথে দেখা হলে আমার অনেক ভালো লাগে, এবং সকলের ভালো লাগে। তারা বলে যে ভাই আপনার ভিডিওটা ভালোই হয়েছে। তো তাদের জন্য অত্যন্ত মন থেকে বলছি ধন্যবাদ ভাইয়া, তোমাদের ভাই ইনশাল্লাহ আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি, আমাদের হাঁটতে হবে প্রচুর। তো আমরা আমাদের যেই
কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছতে আমাদের আরো সময় লাগবে। তো এখন আমরা আছি তো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। প্রচুর গরম আর এইসব চ্যালেঞ্জিং ভিডিও বা কমেন্ট আপনারা বলেন যে ভাই কিরকম কিরকম চ্যালেঞ্জিং ভিডিও আমরা তৈরি করবো, তার জন্য কমেন্টে অবশ্যই বলতে হবে যে ভাই এইরকম চ্যালেঞ্জিং ভিডিও আমাদের জন্য নিয়ে আসেন, আমি আমার চেষ্টা করবো। এখন আমি উঠতে চলেছি একটা বড় একটা সেতুর উপর, যেটাকে বলা হয় ব্রিজ। তো মোটামুটি বড়ই, তো এর নিচ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, এটাকে শাখা নদী বলা হয়। তো চলেন এখন আমরা ব্রিজটার উপরে দিয়ে একটা হাঁটবো, আমাদের দেখবো আমাদের কিরকম এক্সপেরিমেন্ট হয় যে আমরা পদ্মা নদীর উপর দিয়ে হাঁটছি। পদ্মা সেতুটা তো হাঁটতে পারছি না, কিন্তু পদ্মা নদীর উপর দিয়ে এক ব্রিজ দিয়ে হাঁটছি। তো এই যে আমাদের যে পদ্মা নদীর শাখা নদী, আমরা আমাদের 50 মিনিট হেঁটে ফেলেছি। 50 মিনিটে আমাদের অর্ধেকও আসতে পারি নাই। তো আমরা খুব তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি যেন আমাদের গন্তব্যস্থানে বেশি সময় না লাগে, কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি নদীর পানিতে আমি গোসল করতে পারবো, তাহলে আমার মনটা শান্তি লাগবে। আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে। আজকে তাপমাত্রা দেখি তো কত আছে। আজকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বড়কান্দি ইউনিয়নে। শেষে আমরা আমাদের নয়াবাজার কাঙ্ক্ষিত যে বাজারটি, তো সেখানে চলে এসেছি। তো এখানে প্রচুর পরিমাণে চায়ের দোকান রয়েছে। এখন আমরা নয়াবাজার পার করবো খুব শীঘ্রই। দেখেন আমার চুল কি হয়ে গেছে, ঘামে পুরো আমার মুখ ভরে গেছে। প্রচুর পরিমাণে গরম, আজকে প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা চলছে। এখন আমরা মিডল স্কুলের সামনে আছি। তো আমরা মিডল স্কুলে আমরা প্রবেশ করবো। তো তারপরে আমাদের মিডল স্কুলটা শুধু একটি মাঠ, একটা রাউন্ড দিয়ে আমরা চলে আসবো আবার আমাদের যে কক্সবাজার, সেখানে যেতে হবে। কক্সবাজারে বলছি সেটা হচ্ছে আমাদের পদ্মা নদী। তো কক্সবাজার বলছি আপনারা কিছু মনে করেন না, কারণ একদিনে কক্সবাজার হেঁটে যাওয়া মনে করেন আপনি কি, তারপরও জাজিরা থেকে। তো এখন আমরা আমাদের মিডল স্কুলের যে গেট, তো আমরা এখান থেকে এখন ঢুকবো। এই হলো মির্জা হযরত আলী স্কুল। তার বিশাল মাঠ। তো এই যে তো এখানে একটা মাচা রয়েছে, এই মাচাটা এখন আমরা কি করবো, মাচাটা একটু বসবো।
সাথে আমি ব্যাগও নিয়ে এসেছি, কারণ ব্যাগের ভেতরে আমি নদীতে গোসল করব। তো নদীতে গোসল করব তার জন্য আমি একটা গামছা, একটা প্যান্ট, শর্ট প্যান্ট ও একটা গেঞ্জি নিয়ে এসেছি। কারণ নদীতে গোসল করলে আমি এই পোশাক নিয়ে আবার আমি বাসায় যেতে পারবো না, কারণ বাসায় যেতে যেতে আমি শুকিয়ে যাব। তো তার কারণে আমি আমার জামা কাপড় নিয়ে এসেছি, যে আমি নদীতে গোসল করে আবার চেঞ্জ করতে পারি। এখন আপনাদের একটা সুন্দর একটা ভিউ দেখাবো, তো চলেন আমরা ভিউটা জন্য শুরু করছি। কি সুন্দর ভিউ, অসাধারণ। প্রচুর পরিমাণে গরম আছে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই নদী। তো এই যে আবার দেখতে পাচ্ছেন এখান দিয়ে দেখেন একটা ভাঙা ব্রিজ। তো আমরা ভাঙা ব্রিজে যেতে পারবো না, বাট কিন্তু আমরা আমাদের এই কাঠের পোলটা দিয়ে হেঁটে আমরা ওই পাশে চলে যাব। তো এখন আমরা কাঠের পোল দিয়ে আমরা হাঁটছি। তো আমরা এসে পড়েছি, প্রায় কাছাকাছি আসছে, অল্প একটু বাকি আছে। তো এখন আমরা ম্যাপ দেখবো, যে ম্যাপের ভেতরে আমরা কত দূর, আমাদের আর কতক্ষণ লাগবে। আমি আর পাচ্ছি না, আমার পাও দু পা ব্যথা হয়ে আসছে, কারণ প্রায় আমরা 1 ঘন্টা 30 মিনিট যাবত আমরা হাঁটছি, কিন্তু আমাদের গন্তব্যস্থান পৌঁছাতে পারিনি। তো এখন আমরা ম্যাপ দেখবো, যে ম্যাপে আমাদের কতক্ষণ সময় লাগবে আর মানে গন্তব্যস্থানে পৌঁছাতে। তো চলেন আমরা ম্যাপ দেখছি। দেখছেন আমাদের আর মাত্র নদীর পাড় যেতে আমাদের মাত্র 19 মিনিট লাগবে। তো আমরা তাড়াতাড়ি করে আমাদের নদীর পাড় আমরা চলে যাই। তো অবশেষে আমরা আমাদের যে নদীর পাড় অঙ্কিত যে দুর্গাহাট বাজার, তো এখানে আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা নদীর পাড় এসে পড়েছি। তো এখন আমরা নদীতে দেখবো আমাদের যে অঙ্কিত কক্সবাজার বলে এসেছি, তো সেটি আপনাদের দেখাবো। তো চলেন আমাদের কঙ্কিত কক্সবাজারটি দেখাচ্ছি। তো এই যে আমাদের কঙ্কিত সেই কক্সবাজার, যে কক্সবাজারে গোসল করছি। তো আমাদের কক্সবাজারে অনেক ছোট ছোট নৌকা আছে। তো নদীর পাড়ে প্রচুর বাতাস। তো আমরা দীর্ঘ 2 ঘন্টা পরে, আমরা 2 ঘন্টা হেঁটে আসার পরে এখন আমরা আমাদের যে গন্তব্যস্থান নদীর পাড়, তো সেখানে এসেছি। তো চলো এখন আমরা নদীতে গোসল করব। আমাদের দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পরে আমাদের গন্তব্য নদীর পাড়। তো নদীতে আমরা গোসল করতে নেমে পড়েছি। এখন আমরা নদীতে গোসল করব। তো নদীতে আমি একটি লাফ দিলাম, লাফ দিয়ে আমি নদীতে নেমে পড়েছি। আমি এখন নদীতে অনেকক্ষণ গোসল করব। তো আপনারা দেখেন আমি নদীর মধ্যে চলে যাব, ওইখানে আবার চর জেগেছে, তো ওইখানে যাওয়ার চেষ্টা করব, দেখি আমি কি যেতে পারি কিনা। তো আজকের মতো এই ছিল আমাদের নদীর পাড়ে আসার যে চ্যালেঞ্জিং ভিডিও। কিন্তু আমরা বলেছিলাম যে কক্সবাজার যাব, কিন্তু কক্সবাজার যাওয়া সম্ভব না, তার জন্য আমরা নদীর পাড় নিয়ে এসেছি। তো আজকের মতো গুড বাই। সকলে চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবা, আর একটা লাইক কমেন্ট করবা যে ভিডিওটা কীরকম হয়েছে। তো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে।